সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে, অর্থাৎ যেটা অ্যারিথমেটিক সিরিজ বলা হয়। 44তম বিসিএস এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ধারা থেকে একটা অঙ্ক কমন থাকে। তো ধারা সম্পর্কিত অঙ্ক যারা করেছেন বা যারা এখনো প্র্যাকটিস করতেছেন, যারা খুব ভালোভাবে বোঝেন বা যারা এখনো বোঝেন না, সবাই দেখতে থাকুন। আশা করি সবারই ভালো লাগবে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের একটা ফেসবুক পেজও আছে জব এক্সাম মেট বিডি নামে। এখানে আমরা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ, এনএসআই, নন ক্যাডার, দুদক, অফিস সহায়ক, অফিস সহকারী সকল ধরনের চাকরির প্রস্তুতি সহ চাকরির প্রশ্ন সমাধান আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। আমরা আগে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনাটা মূলত দুইভাবে হবে। একটা হচ্ছে বেসিক বিষয়টাও হবে এবং আমরা খুব দ্রুত সংক্ষেপে কিভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা। তা আমরা আগে এটা ডেফিনেশনটা জেনে নিই, এটাই মেন কথা। বলছে যে ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে। খুবই সহজ একটা বিষয়, যে একটা ধারা সেই ধারার পরবর্তী পদকে তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করতে হবে। যেমন আমি যদি এটা একটা ধারা মনে করি, যেমন 3, 7, 11, 15 এটা একটা ধারা, তাহলে এটার দ্বিতীয় পদ হচ্ছে 7 আর প্রথম পদ হচ্ছে 3। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 4। আবার তৃতীয় পদ হচ্ছে আমার 11 আর দ্বিতীয় পদ হচ্ছে আমার 7, এটা বিয়োগ করলে আমি পাবো 4। আবার এই যে পার্থক্যটা হলো, এই পার্থক্যটা কিন্তু সববারই সমান। আমরা যদি চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ করতাম তাও পার্থক্য হতে হচ্ছে 4। এই যে পার্থক্যটা হলো প্রত্যেকবার একই সমান হবে, এটা কোনো কম বেশি হবে না। এই পার্থক্যটাকেই বলা হয় হচ্ছে সাধারণ অন্তর, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এই রকম ধারাগুলোকে আমরা সচরাচর বলি হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, আর এই সমান্তর ধারা যে প্রথম যে পদটা আছে অর্থাৎ 3, এটাকে প্রকাশ করা হয় এ দিয়ে। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ, সুতরাং প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করব। তো ধারার আসলে বেসিক কনসেপ্টটা এইটুকুই, সমান্তর ধারার। এরপরে আমরা আসি এখানে একটা প্যাটার্ন খেয়াল করি আমরা, যে এই যে ধারাটা আমি লিখলাম 3, 7, 11, 15, প্রথম পদটা 3 এর সাথে 0 যোগ করলে 3 হয়। দ্বিতীয় পদটা 7, 3 এর সাথে 4 যোগ করলে হয়। তৃতীয় পদটা হচ্ছে 11, 3 এর সাথে 8 যোগ করে হয়েছে। চতুর্থ পদ যেটা সেটা 15, 3 এর সাথে 12 যোগ করে হয়েছে। তাহলে পঞ্চম পদটা কত হবে? প্রথমে যুক্ত হলো 4, 0, তারপরে 4, তারপরে 8, তারপরে 12, তারপরে এবার অবশ্যই 12, 4 এর 16 হবে। 16 যুক্ত করলে হবে, অর্থাৎ পঞ্চম পদটা হবে 19। এই প্যাটার্নটা আমরা আরেকটু ভেঙে দেখলে এইভাবে দেখতে পারি। সেটা হচ্ছে যে প্রথম পদটা 3 প্লাস 1 মাইনাস 1 গুণন 4, পরের পদটা হচ্ছে 3 প্লাস 2 মাইনাস 1 গুণন 4, তৃতীয় পদটা হচ্ছে 3 প্লাস 3 মাইনাস 1 গুণন 4, চতুর্থ পদটা হচ্ছে 3 প্লাস 4 মাইনাস 1 গুণন 4। তাহলে পঞ্চম পদটা কি হবে? 3 প্লাস 5 মাইনাস 1 গুণন 4, অর্থাৎ 5 মাইনাস 1 দিলে হবে এখানে আমাদের 4, 4, 4, 16 আর 3, 19। আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করলে বুঝতে পারতেছি যে সবগুলো শুরুতেই কিন্তু 3 আছে। এই 3 কোন 3? এই 3টা হচ্ছে আমাদের প্রথম পদ। আচ্ছা, তারপরে সবগুলো শেষে একটা 4 গুণ অবস্থায় আছে। এই 4 কোন 4? এই 4টা হচ্ছে আমাদের পার্থক্য, যেটা সাধারণ অন্তর সেটা। আর প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে বিয়োগ অবস্থায় আছে, অর্থাৎ দ্বিতীয় পদে 2 থেকে 1 বিয়োগ, তৃতীয় পদে 3 থেকে 1 বিয়োগ, চতুর্থ পদে 4 থেকে 1 বিয়োগ, পঞ্চম পদে 5 থেকে 1 বিয়োগ, ষষ্ঠ পদে গেলে 6 থেকে 1 বিয়োগ হবে। অর্থাৎ যততম পদ হচ্ছে তত থেকে 1 বিয়োগ করলেই হচ্ছে। তাহলে আমরা এটা একটা জেনারেলাইজেশনে নিয়ে আসতে পারি, যে প্রথম পদ প্লাস যততম পদ থাকবে তার থেকে 1 বিয়োগ করে পার্থক্য দিয়ে গুণ করব, তাহলে আমার যততম পদের প্রয়োজন আমি তততম পদ পেয়ে যাব। আমরা একটু আগে ডিনোটিং করলাম যে প্রথম পদটা হবে হচ্ছে এ
আর যততম পদ মানে n, সেটা 10 20 25 যাই হোক, তাহলে n-1 তার সাথে পার্থক্যটা d দিলে আমরা n তম পদ পেয়ে যাব। এটা আমরা একটা সংক্ষেপে একটা সমাধান করি। বলছে 2 4 6 ধারাটির দশম পদ কত। তাহলে প্রথম পদ যদি a হয় বোঝা যাচ্ছে 2, পার্থক্য কত, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, পার্থক্য 2। তাহলে দশম পদ আমরা বের করব, অর্থাৎ a + n-1 * d, অর্থাৎ 2 + 10-1 * 2, তাহলে এটা হবে হচ্ছে 18 আর 2 20, অর্থাৎ ধারাটির দশম পদ হচ্ছে 20। খুব সহজে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বের করতে পারবো। এরপরে আমরা আসি হচ্ছে যে বলছে যে 42তম বিসিএস একটা প্রশ্ন ছিল। বলছে 5 8 + 11 + 14 ধারাটির কততম পদ হচ্ছে 302। আচ্ছা, ধারাটার প্রথম পদ হচ্ছে a 5, পার্থক্য হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3। আমরা ধরে নিলাম যে আমাদের কততম মানে n তম পদটা হচ্ছে 302। তাহলে n তম পদের মান হবে a + n-1 তার সাথে d গুণ অবস্থায় থাকবে, তাহলে এটা হবে হচ্ছে 302। তাহলে এখানে a এর মান বসাই দিলাম আমি 5, n এর মান তো আমি জানি না, আর পার্থক্য হচ্ছে 3। তাহলে প্রথমে আমরা আগে 3 দিয়ে না, প্রথমে ওই পাশে 5 বিয়োগ করে নেব, তাহলে 297 হবে। 297 কে 3 দিয়ে ভাগ করলে হবে 99, আর n ওই পাশে নিয়ে গেলে 1 যোগ করলে হবে 100। তাহলে এইটার 100তম পদ হবে হচ্ছে 302। খুব সহজে আমরা বের করতে পারবো। এরপরে আমরা এবার আসি যোগফলের কথা, যে একটা ধারা, এই সমান্তর ধারা যখন আমরা যোগ করব তখন কিভাবে করব। একটা সমান্তর ধারা আমি এখানে খেয়াল করি, যেখানে এটা আমরা বেসিকটাকে আলোচনা করি, এটা সংক্ষেপে আমরা পরে লিখব। আমি যদি ধারাটা SN একটা ধারা ধরি, প্রথম যদি a হয় তাহলে পরেরটা হবে a + d, মানে d পর্যন্ত করে বাড়ে, তারপরটা হবে a + 2d, তারপরটা হবে a + 3d, এইভাবে সবার শেষেরটা আমি যদি p ধরি তাহলে শেষের আগেরটা হবে কি p - d, তার আগেরটা হবে কি p - 2d, এইভাবে আগাতে থাকবে। আচ্ছা, এই ধারাটাকে যদি আমি উল্টা করে লিখি তাহলে কি হবে p + p - d + p - 2d + a + 2d, তারপরে a + d a। এখন হচ্ছে আমরা এই দুইটা ধারা যদি যোগ করি তাহলে কি হবে 2SN = এই যে এখান থেকে আমরা a + p হচ্ছে, পরেরটাতে d d ক্যান্সেল হয়ে a + p হচ্ছে, তারপরটা 2d 2d ক্যান্সেল হয়ে a + p হচ্ছে, তারপরটা আবার 2d 2d ক্যান্সেল হয়ে a + p হচ্ছে, আবার d d ক্যান্সেল হয়ে a + p, আর লাস্টেরটা হচ্ছে a + p হচ্ছে। এখন কয়টা a + p হলো এখানে, আমার যতগুলো সংখ্যা আছে ততগুলো, অর্থাৎ যদি আমার n সংখ্যক সংখ্যা থাকে তাহলে n সংখ্যক a + p হবে, অর্থাৎ আমার যদি 10টা থাকে তাহলে 10টা a + p হবে, যদি 20টা থাকে 20টা a + p হবে, এরকম। তাহলে এখানে আমরা শুধু বের করতে হবে ধারার যোগফল, মানে SN এর মান বের করলে হয়ে যাবে। SN মানে তো পুরো ধারাটা, তাহলে এখান থেকে আমরা SN = কি হচ্ছে a + p/2 * n। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, a-টা ছিল আমার প্রথম পদ আর p-টা ছিল আমার শেষ পদ ভাগ 2, আর n-টা কোথা থেকে আসলো, n-টা হচ্ছে আমাদের কয়টা পদ আছে এখানে তত দিয়ে গুণ করলে হবে। তাহলে এটাকে যদি আমরা জেনারেলাইজেশন করে লিখি, আমরা এভাবে লিখতে পারি যে প্রথম পদ যোগ শেষ পদ হচ্ছে ভাগ 2 দিয়ে ভাগ করে আমরা গুণ পদ সংখ্যা দিয়ে দেবো, মানে কতগুলো পদ আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা যোগফলটা পেয়ে যাব। আচ্ছা, তো এইটা আমরা এই যে এই সূত্রটা আমরা ওখানে পেলাম যে SN = a + p/2 * n, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 গুণন n, মানে যতগুলো পদ আছে ততটা। তাহলে এখানে আমরা n/2 a + p লিখতে পারি, মানে n-টা উপরে দিয়ে হচ্ছে a + p-টা ডান পাশে লিখলাম। তো এখন আমরা a + p, p মানে কি, p মানে আমার হচ্ছে শেষ পদ, মানে n-তম পদ। n-তম পদ অর্থাৎ কি, n-তম পদ আমরা আগে দেখে আসছি প্রথমে সূত্রে যে a + n-1 তার সাথে d গুণ হবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব যে SN = n/2 গুণন 2a + n-1 তার সাথে একটা d, অর্থাৎ এই সূত্র দিয়েও আমরা করতে পারি। এটা একটা যোগফলের ফর্মুলা, ওইটাও ফর্মুলা, যে কোনো একটা দিয়ে করলেই যোগফল করা যাবে। আপনাদের যেটা সুবিধা হয় মনে রাখতে সেটা দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে একটা সমাধানে আসি। 36তম বিসিএস এর একটা কমন অঙ্ক ছিল, বলছে 1 5 + 9 যোগ, এভাবে যোগ করতে করতে 81 পর্যন্ত যোগ করলে কত হবে। তাহলে প্রথম পদটা হচ্ছে আমাদের এখানে 1। এখন আমরা জানি প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে কতগুলো পদ আছে সেই পদের সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব।
তাহলে আমাদের কতটি পদ আছে সেটা বের করা খুব জরুরি এখানে। তাহলে কতটি পদ আছে সেটা কিভাবে বের করব, সেটা বের করতে হলে আমাদের দুই পদ্ধতিতে করা যায়, আমি দুইভাবে দেখাবো। আমরা প্রথমে শেষেরটা যেটা দেওয়া আছে 81, এটা আমরা ধরে নিলাম n তম পদ। তাহলে আমরা কতটা পদ আছে পেয়ে যাব, a + n - 1 * d। তাহলে a এর মান হচ্ছে আমাদের প্রথম পদ 1, আর n-1 n এর মান তো আমরা জানি না, d এর মান হচ্ছে 4, মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তাহলে এইভাবে আমাদের হচ্ছে এক ওই পাশে এগুলো 80 হলো, তাহলে n-1 * 4 থাকলো, 4 দিয়ে ভাগ করে 20 হয়, অর্থাৎ n এর মান হচ্ছে 21, অর্থাৎ এই ধারার মধ্যে 21টা পদ আছে। এখন এই 21টা পদের যোগফল কত, তাহলে যোগফল আমরা লিখব প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ, তার সাথে পদের সংখ্যা গুণ, প্রথম পদ 1, শেষ পদ 81 ভাগ 2 গুণন 21, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 861। এই 861 হচ্ছে এই ধারার যোগফল। এখন এইটা আমরা আরেকভাবে করতে পারি যে 1 + 5 + 9 + 81, এভাবে এখানে কতটি পদ আছে এটা বের করার একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমরা শেষ পদ থেকে প্রথম পদ বাদ দেব, বাদ দেওয়ার পরে পার্থক্য দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। বোঝা যাচ্ছে হবে, কারণ 81 থেকে 1 বাদ দিলে 80 হবে, কত ঘর পর পর আছে, 4 ঘর পর পর, তাহলে 4 দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে। আর তার সাথে 1 যোগ করব, কেন, কারণ প্রথমটা ধরতে হবে, সেই জন্য 1 যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 81 থেকে 1 বাদ হচ্ছে ভাগ 4 যোগ 1, অর্থাৎ এখানে 21টা পদ আছে। তাহলে যোগফল ইজিলি বের করা যাবে, আমরা আগেই করে আসলাম যে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে আমাদের কয়টা পদ আছে 21টা, 21 দিয়ে গুণ করলে হয়ে যাবে 861। তো এই আর কি আমাদের হচ্ছে যোগফলের বিষয়টা গেল। এখন যদি আমাদের এরকম ধরনের প্রশ্ন দিয়ে দিছে 38তম BCS, একটু ঘোরায় পাশায় বলছে একটি সমান্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 18, 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদ কত। আচ্ছা, তাহলে আমরা যোগফল জানি যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদের সংখ্যা, তাহলে যোগফলটা 75 লিখলাম। 75 প্রথম পদ যোগ 18, 18 মানে কোন পদ, শেষ পদ, বলছে 5টি পদের যোগফল মানে 5 নম্বর পদে শেষ হবে, তাহলে শেষ পদটা 18 ভাগ 2 গুণন, আচ্ছা গুণন পদের সংখ্যা কয়টা, 5টা, মানে হচ্ছে টোটাল আমাদের 5টা হবে এখানে পদের সংখ্যা, কারণ এখানে যেহেতু 5টি পদের বলছে তার মানে পদই আছে মোট 5টি। তাহলে এই জায়গাতে আমরা 2 এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে 150 হবে, 150কে আমরা 5 দিয়ে ভাগ করে দেব, তাহলে হবে 30, 30 থেকে 18 বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 12, অর্থাৎ এই প্রথম পদটা হচ্ছে আমাদের 12। আমরা এইভাবে সংক্ষেপে বের করে ফেলতে পারি। আর একটা উপায় আছে, আচ্ছা এখানে বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 99, মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা 25তম BCSও আসছে, 15তম BCSও আসছে। 1 2 3 4 এগুলো 99 পর্যন্ত যোগ করলে কত হবে, 99 হোক 100 হোক বা 101 হোক, এগুলোর পার্থক্য কিন্তু 1, সবগুলোর পার্থক্য 1, মানে ভিতরের যে ডি মানে সাধারণ অন্তরটা সেটা হচ্ছে 1। তো যোগফল আমরা প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদের সংখ্যা, এই সূত্র দিয়ে দেব। প্রথম পদ 1 যোগ শেষ পদ 99 ভাগ 2 গুণন পদ সংখ্যা কয়টা আছে এখানে, যেহেতু পার্থক্য 1 করে তাহলে 1 থেকে 99 পর্যন্ত 99টাই থাকে, 100 পর্যন্ত হলে 100টাই থাকবে স্বাভাবিক। তাহলে এই সূত্র আমরা একটা জিনিস খেয়াল করি, এই লাইনটা যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন 99, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের শেষ পদটা কত, 99, তাহলে 99 এর সাথে 1 যোগ হচ্ছে আর 99 গুণ হয়ে 2 দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ শেষেরটা এবং তারপরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে এটা মানে 100কে 2 দিয়ে হলে 50 গুণ করে দিলে হচ্ছে আমাদের 4950। তো এইটা আমরা স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলও বের করতে পারি। আমি একটু আগে বললাম যে n+1/2, স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো, যেগুলো পজিটিভ নাম্বার সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তা আমরা 1 2 3 4 এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে শুরু করে n পর্যন্ত, যদি 100 হয় 500 হয় যাই হোক, তাহলে সেগুলো আমরা শেষেরটা আর শেষেরটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ n+1 তার সাথে আমরা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 99 আর 99 যোগ 1 100কে 2 দিয়ে ভাগ করলে 4950, আমরা এইভাবে বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে বলছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। এটা 42তম এসেছে, 10তম BCS এসেছে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড়,
তার মানে আমাদের 1 থেকে 49 পর্যন্ত আগে যোগফল জানতে হবে, তারপরে তো গড় হবে। তাহলে 1 থেকে 49 পর্যন্ত যোগফল কত হবে? এই যে একই ফর্মুলা, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 গুণন পদের সংখ্যা, প্রথমে যেভাবে আমরা বলে আসছি। তাহলে 1 যোগ 49 ভাগ 2, 1 থেকে 49 পর্যন্ত কয়টা পদ আছে? 49টাই থাকবে। তাহলে এখানে আমরা 50কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 25, 25 গুণন 49, এটা হচ্ছে যোগফল। এখন গড় বের করতে হবে, অর্থাৎ যতগুলো আছে ততটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় পাওয়া যাবে। তাহলে গড় বের করলে আমরা যোগফল পেলাম 25 গুণন 49, আর আমাদের হচ্ছে কয়টা সংখ্যা আছে এখানে? 49টা। তাহলে 49 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা গড় পেয়ে যাব, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের 49 ভাগ কাটা গেল হবে হচ্ছে 25। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের আরেকটা ছিল যে 12 থেকে 96 পর্যন্ত কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 12 থেকে 96 পর্যন্ত, এটাকে আমরা একটা ধারা আকারে লিখতে পারি যে 12 যোগ 16 মানে 4 দ্বারা ভাগ যাবে, কারণ 12কে 4 দ্বারা ভাগ যাবে, 12 পরে কত যাবে? 16, তারপরে হচ্ছে 20, এভাবে 96 পর্যন্ত। তাহলে প্রথম পদটা হচ্ছে 12, আমাদের কয়টা পদ আছে এর মধ্যে এটাই বের করতে বলছে যে কয়টা পদ 4 দ্বারা ভাগ যাবে। তাহলে n-1 ইন্টু পার্থক্য কত? 4, তাহলে 96 লিখে দিলাম, 12 কে ওই পাশে বিয়োগ করে দিলে 84 হবে, আর n-1 ইকুয়াল টু তাহলে 21 হবে, কারণ 20কে 4 হচ্ছে 84কে 4 দিয়ে ভাগ করলে 21 হয়, তাহলে n এর মান 22, অর্থাৎ এর ভিতরে 22টা সংখ্যা আছে যে সংখ্যাটা আমাদের 4 দ্বারা ভাগ যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে প্যাটার্ন ছিল যে 36তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? n সংখ্যক মানে 5টা হোক, 10টা হোক, 20টা হোক, n এর মান যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, বিজোড় সংখ্যা মানে প্রথম থেকে শুরু হবে, মানে 1 থেকে শুরু হবে, অর্থাৎ ধারাটা এরকম যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এইভাবে যতদূর পর্যন্ত যায়। তাহলে বিজোড় সংখ্যা হয় কি? 2n-1, মানে যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে 1 বিয়োগ করলে বিজোড় হয়ে যায়। এই জন্য আমরা বলতেছি যে শেষেরটা হবে 2n-1, এটার যোগফল কত? তো এইটা আমরা কিভাবে বের করব? আমরা একটা ছোট্ট একটা ধারা দেখি যে 1 3 5, এই তিনটা যোগ করলে কত হচ্ছে? 9, 5 3 8 আর 1 9। যদি বলি 1 3 5 7, এই চারটা যোগ করলে কত হচ্ছে? 16। আচ্ছা, এরপর 1 3 5 7 9, এই কয়টা যোগ করলে কত হচ্ছে? 25। এরপরে হচ্ছে 1 3 5 7 9 11, এগুলো যোগ করলে কত হচ্ছে? 36। আচ্ছা, এই এরকম মানে 1 থেকে আমরা n পর্যন্ত এখানে কয়টা আছে? প্রথমটাতে আছে 3টা, তারপরটা 4টা, তারপরটা 5টা, তারপরটা 6টা, এইভাবে আর কি 6টা বিজোড় সংখ্যা যোগ করলে হচ্ছে 36। তাহলে এইটা আমরা একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারি কিভাবে? যে 1 3 5 যোগ করে 9 হয়েছে, এখানে আছে কয়টা? 3টা, মানে 1 3 আর 5 3টা। তাহলে 3টার পরে আমরা 3 এর পরে স্কয়ার দিলে 9 মিলে যাচ্ছে। তারপরে আছে হচ্ছে 1 3 5 7 মানে 4টা, তাহলে 4 এর পরে স্কয়ার দিলে 16 মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে 1 3 5 7 9, এখানে যোগফল হচ্ছে 25, এখানে আছে কয়টা? 5টা, তাহলে 5 এর পরে স্কয়ার দিলে হচ্ছে। তারপরটা হচ্ছে 1 3 5 7 9 11, এখানে আছে 6টা, 6 এর পরে স্কয়ার দিলে 36, যোগফল হচ্ছে 36। তাহলে যদি nটা থাকে, nটা মানে n এর মান স্পেসিফিক না, অর্থাৎ যতটা থাকে ততর উপর স্কয়ার দিলে হয়ে যাচ্ছে। তাহলে nটা থাকলে n এর উপর স্কয়ার দিলে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হবে n এর উপরে স্কয়ার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা স্কয়ারের কথায় আসি। বর্গ মানে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এইভাবে যদি n স্কয়ার পর্যন্ত যায় তাহলে কত হবে? এই সূত্রটা বের করা অনেক জটিল কাজ, এটা ছোটভাবে সূত্রটা মুখস্থ করে নেওয়া ভালো যে n+1 আর 2n+1 বাই 6, অর্থাৎ এখানে যে কয়টা আছে ততটা n এর মান লিখলেই হবে। যেমন 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, এগুলো যদি আমাদের যোগ করতে বলে তাহলে আমরা প্রথমটা হবে 5, পরেরটা হবে 5 যোগ 1 6, তারপরটা হবে 2 গুণন 5 যোগ 1, তাহলে হচ্ছে আমাদের 6 6 ক্যান্সেল হয়ে গেল, আর এদিকে হচ্ছে 11 আর 5 11 55, অর্থাৎ যোগফলটা হবে 55। তাহলে যদি 10 পর্যন্ত বলে তাহলে n এর মান হবে 10, আর কি সিম্পল। এরপরে আসি হচ্ছে আমাদের 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব, এভাবে n কিউব পর্যন্ত যদি যায় কিউবের যোগফল, এইটাও একইভাবে করা ভালো হবে যে n+1 বাই 2 তারপর স্কয়ার, অর্থাৎ হচ্ছে এখানে আমরা n এর মান এখানে কয়টা আমরা দিব ততটা, যে আমরা 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব পর্যন্ত গেলাম, অর্থাৎ n এর মান হচ্ছে 5। তাহলে আমরা 5 5 + 1 বাই 2 স্কয়ার,
তাহলে এটা হবে হচ্ছে 225। অর্থাৎ কিউবের যোগফলের আমরা এইভাবে বের করে ফেলতে পারি। তো এইগুলো সব মিলে আমরা একটা সামারিতে আসতে পারি যে আমাদের এই সমান্তর ধারা চ্যাপ্টারে কি কি বিষয় জানতে হবে। প্রথমে আমাদের n তম পদ, তাহলে a প্লাস n-1 তার সাথে d গুণ, তারপরে যোগফল হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদের সংখ্যা বা n/2 × 2a প্লাস n-1d, যে কোনো একটা দিয়ে করলেই হবে। 3 নম্বর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল মানে হচ্ছে যেগুলো 1 2 3 4 5 এরকম n+1/2। আচ্ছা, এরপর আছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল যদি হয় তাহলে সেটা হবে n²। আর প্রথম n সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n+1 2n+1/6। আর হচ্ছে যদি আমরা বলি ঘনের যোগফল, অর্থাৎ প্রথম n সংখ্যক ঘন কিউবের যোগফল হবে n+1/2 তারপরে হোল স্কয়ার। তো এই টোটাল কয়েকটা বিষয় জানা থাকলে সমান্তর ধারা আশা করা যায় মানে 100% কমন পড়বে আর কি। এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আমরা আগামী দিন গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো। যে সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই আশা করে আজকের মতো শেষ করছি।